Hello guys, welcome to TC Computer Education in MS Word series video. Dear friends, সম্মানিত বন্ধুগণ, MS Word series ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ট্যাব ফাংশন। MS Word এর ওপেন করার পরে MS Word ডকুমেন্ট ওপেন করার পরে লেফট সাইডে কর্নারে একটি বক্স দেখতে পাই, ছোট আকারের একটি বক্স দেখতে পাই। এটার ভিতরে অনেকগুলো ট্যাব আছে। এটাকে বলে ট্যাব স্টোর। এটার মধ্যে মাউস রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে ট্যাব একটার পরে একটা শো হবে। এখানে একটা বক্স আছে, এটাকে বলে ট্যাব স্টোর। এটার ভিতরে বিভিন্ন ধরনের ট্যাব আছে, লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, ডেসিমাল ট্যাব, বার ট্যাব। এরপরে আছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এগুলো আছে। তো আমাদের MS ওয়ার্ড ডকুমেন্টকে সৌন্দর্য করার জন্য, অ্যালাইনমেন্ট সৌন্দর্য করার জন্য আমাদের ট্যাবের ব্যবহার ভালোভাবে জানতে হবে। তাই চলুন আজকে আমরা ট্যাবের ব্যবহার শিখি, কিভাবে ট্যাব ইউজ করা যায়। এটাকে বলে বার ট্যাব, এটাকে বলে সেন্টার ট্যাব, এটাকে বলে ডেসিমাল ট্যাব, এটাকে বলে লেফট ট্যাব, এটাকে বলে রাইট ট্যাব। তো আমি এখন বর্তমানে যে ট্যাবের মধ্যে আছি এটা হলো লেফট ট্যাব। দেখুন এল এর মতো যেটা সেটা হলো লেফট ট্যাব, আর উল্টা এল সেটা হলো রাইট ট্যাব। মানে নিচের যে এই বাড়তি অংশটা, নিচের বাহুটা যদি খাড়া বাহুর নিচে যে সমান্তরাল বাহুটি আছে ওইটা যদি রাইট দিকে হয় তাহলে লেফট ট্যাব, আর ওইটা যদি লেফট দিকে হয় তাহলে রাইট ট্যাব। তো আমি এখন লেফট ট্যাব দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে লেফট ট্যাব আছে। এখন আমাদের এখানে দেখুন, এখানে যে নামগুলো আছে এগুলা কলনগুলো কিন্তু সমান্তরাল নয়, সোজাসুজি নয়, একটা নিচে একটা নাই, একটা আগে একটা পরে আছে। তো আমি এখন যদি এই লেখাগুলো সিলেক্ট করি, আমি যদি এইখানে দুইয়ের মধ্যে এই মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এখানে ল্যাপটপ বসে গেল। এখন আমি যদি কলনের লেফট সাইডে মাউস কার্সর রেখে ট্যাব বাটন ক্লিক করি তাহলে ল্যাপটপটি বসে যাবে। দেখুন বসে গেল। এটা দিলাম, এটা বসে গেল। তারপরে এটা দিলাম, এটা বসে গেল। দেখুন এখন এই লেখাগুলো খুব সুন্দর দেখাচ্ছে, বরাবর আছে। এটা ল্যাপটপের কাজ। তারপর আসুন সেন্টার ট্যাব। আমরা যদি সেন্টারিং করতে চাই, এই লেখাগুলোকে আমি সেন্টার ট্যাব দিব। আমি লেখাগুলো সিলেক্ট করলাম। এখন আমার এখানে ট্যাব স্টোরে আমি সেন্টার ট্যাব এনেছি। এখন আমি এই সারির মধ্যে ক্লিক করব। দেখুন সারির মধ্যে ক্লিক করাতে এগুলো সব চলে আসছে, এখন সেন্টারিং হয়ে গেছে। এখন আমি যদি এই লেখাগুলোর মধ্যে কোনো লাইনের মধ্যে লেখা বাড়াই তাহলে কিন্তু দোনো দিকে লেখা বাড়বে। যেমন আমি বাড়াচ্ছি, এখানে লিখলাম BOOK বুক, দেখুন দোনো দিকে বাড়তেছে। আবার লিখলাম BOOK বুক, দোনো দিকে বাড়তেছে। আর এরকমভাবে আমরা যদি ল্যাপটপের মধ্যে বাড়াই তাহলে সে রাইট দিকে বাড়বে, লেফটে আসবে না। যেমন দিলাম ফ্যান, FEN ফ্যান, সে রাইটে বাড়লো, লেফটে বাড়লো না। এই হলো সেন্টারিং ট্যাব। তারপরে কি আছে দেখি, আমি ট্যাব স্টোরে আবার ক্লিক করি। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এগুলো একটার পর একটা আসবে। ক্লিক করলাম, এবার রাইট ট্যাব আসছে। দেখুন আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে আমি এখানে এই লেখাগুলো সিলেক্ট করে আমি এখানে ক্লিয়ার করলাম। এখানে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেল। আমি এখানে যে শব্দ দুটো লিখছি এই দুটো কেটে দিলাম। কেটে দিয়ে তারপরে আমি এখন এটার মধ্যে কি দিব, রাইট ট্যাব দিব। তাহলে আমি এই রাইট ট্যাব, আমার ট্যাব স্টোরে রাইট ট্যাবটা শো আছে। এখন আমি 6 এর মধ্যে একটা ক্লিক করব। দেখুন রাইটে চলে আসছে। এখন আমি যদি এই লেখাগুলোর মধ্যে থেকে কোনো একটা লাইনের মধ্যে লেখা বাড়াই, লেফট দিকে বাড়বে, রাইট দিকে বাড়বে না। আর রাইটে শেয়ার যাবে না, লেফটের দিকে যাবে। যেমন লিখলাম BOOK বুক, দেখুন লেফটে যাইতেছে, রাইটে যাবে না। আর BOOK বুক, অর্থাৎ রাইটে যাওয়া তার জন্য লক হয়ে গেছে, রাইটে যাবে না, লেফটের দিকে যাবে। এই লেফট ট্যাব। তারপরে কি আছে, ডেসিমাল ট্যাব। এটা আমি এখানে এই লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এগুলোর মধ্যে ডেসিমাল দিব। দেখুন এগুলা একটু বাঁকা আছে, সময়ের ইকুয়াল সাইনটি সমান চিহ্নটি একটা এক জায়গায় আছে, এরপর দশমিক সিম্বলগুলোও একটা এক জায়গায় আছে। তো আমাদের যদি মনে করেন এগুলা দশমিক সিম্বলগুলো যদি বরাবর হয়, এরপরে ইকুয়াল সাইন যেগুলা সমান চিহ্ন যেগুলো, এগুলো যদি বরাবর হয় তাহলে খুব সুন্দর দেখা যাবে। তো আমি এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু সেন্টারে নিয়ে আসি, লেখাগুলো সেন্টারে আনলাম। আমি এখন এগুলোর সেন্টার ডেসিমাল ট্যাব দিব। ডেসিমাল ট্যাব দেওয়ার আগে আমি এখানে সমান চিহ্নগুলোর মধ্যে একটি ল্যাপটপ দিয়ে দিই। এখানে একটি ল্যাপটপ দিচ্ছি, এখানে মনে করেন এই 4.5 মধ্যে দিলাম, চলে আসলো। এবারে আমি সমান চিহ্নের বাম সাইডে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করলাম, চলে আসলো। এটাও ক্লিক করলাম, চলে আসলো। এটাও ক্লিক করলাম, চলে আসলো। এখন আমি আবার এগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এখন সংখ্যাগুলোর মধ্যে যে দশমিক আছে ডেসিমাল ট্যাবটি নিয়ে দিব। আমি ডেসিমাল ট্যাবটি নিয়ে এই ডেসিমাল ট্যাব আসলো।
এখন আমি এইখানে ডেসিমাল ট্যাব দিলাম। আমি এখন সংখ্যাটির প্রত্যেকটি সংখ্যার লেফটে মাউস কার্সর রেখে ট্যাব বাটন দিব। হ্যাঁ, আমি প্রত্যেকটি সংখ্যার লেফটে মাউস কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করব। দেখুন আমাদের এখানে এগুলো সমান হয়ে গেল। প্রত্যেকটি সংখ্যার দশমিক যে চিহ্নটি এগুলা সমান হয়ে গেল। দেখুন সমান এই গেল ডেসিমাল ট্যাব। তারপরে বার ট্যাব। দেখুন বার ট্যাব বোঝানোর জন্য আমি লেখাগুলা এখানে সংখ্যাগুলো লিখে রাখছি। আমি এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি বার ট্যাব এখানে ট্যাব স্টোরে বার ট্যাব শো করলাম। এখন আমি লেখাগুলো সেন্টারে নিয়ে আসি, সেন্টারে আনলাম। এখন আমি এগুলো সিলেক্ট করে এগুলো বার ট্যাব দিব। আমাদের ট্যাব স্টোরে বার ট্যাব আছে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম। দেখুন বারটা বসে গেছে, মানে একটা লম্বা লম্বি আঁক পুরো নিচে হয়ে গেল। ঠিক আছে, এখন এটা আমরা যদি চেঞ্জ করতে চাই, যে দেখুন আমাদের যে একবারে লেফটে যেই বার ট্যাবটি আছে এটা বেশি দূরে গেছে, তাহলে আমরা এগুলো আবার সিলেক্ট করে এই বার ট্যাবটি ধরে রাইটে নিয়ে আসব। হয়ে গেল। তারপরে কি আসে, বার ট্যাবের পরে ক্লিক করলাম। এটা হলো যে ইন্ডেন্ট, ফার্স্ট লাইন ইন্ডেন্ট। তা আমরা এটার মধ্যে ইন্ডেন্ট দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে এক মাউস কার্সরটি ছিল, এই জন্য সে কী করছে, ফার্স্ট লাইনটিকে এদিকে নিয়ে আসছে। এখন আমি একটু ব্যাকে যাই। আমি যদি কার্সরটি প্যারাগ্রাফের লাস্টে রাখি, তারপরে আবার এখানে ফার্স্ট লাইন ইন্ডেন্ট রেখে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন কি হলো, যে ফার্স্ট লাইনকে নিয়ে আসলো এখানে। অর্থাৎ যে প্যারাগ্রাফের মধ্যে কার্সর থাকবে সেই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটি সে কী করবে, আমি যেখানে ইন্ডেন্টটি বসাবো সেখানে চলে আসবে। যেমন আমি এখানে বসাইলাম, এখানে চলে আসলো, এদিকে নিয়ে আসলে এদিকে চলে যাবে। আবার আমি যদি এরপরে আছে, এটা হলো কি হ্যাঙ্গিং ইন্ডেন্ট। এরপর হলো হ্যাঙ্গিং ইন্ডেন্ট। এটার কাজ হলো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার মাউস কার্সরটি যে প্যারাগ্রাফের মধ্যে থাকবে সেই প্যারাগ্রাফের প্রথম লাইন ব্যতীত বাকি সকল লাইনকে সে কি করবে, সরাইয়ে নিবে। যেখানে আমি হ্যাঙ্গিং ইন্ডেন্টটি বসাবো সেখানে চলে আসবে। দেখুন এখানে চলে আসছে। এখন আমরা আবার এই ফার্স্ট লাইন ইন্ডেন্ট এটা ধরে আবার এই হ্যাঙ্গিং ইন্ডেন্টের উপরে বসাই দিলে পুরো প্যারাগ্রাফটি এখানে বসে যাবে। আবার আমরা এটা হ্যাঙ্গিং ইন্ডেন্টের নিচে ধরে নিচের দিকে এদিকে আনি আবার জায়গা মতো আগের জায়গায় বসাই দিতে পারি। তারপরে হলো এই ইন্ডেন্ট অপশনটি আমরা হোম মেনুতে অবস্থিত প্যারাগ্রাফ বোর্ডের অন্তর্গত এখানেও পাই। প্যারাগ্রাফ সেকশনের মধ্যেও আছে। যেমন হ্যাঙ্গিং, এটা ক্লিক করলাম, রাইটে গেল, এটা ক্লিক করলাম, লেফটে আসলো। এটা কোনটা দিলে কোন দিকে যাবে সেটা অ্যারো বাটন আছে, সেটার দিকে তাকালে সেটা ইঙ্গিত বহন করে। দেখুন এটা রাইট সাইডে অ্যারো আছে, তার মানে এটাতে ক্লিক করলে রাইট দিকে হ্যাঙ্গিং হবে, ইন্ডেন্ট হবে। আর এটা হলো লেফট সাইডে অ্যারো, ডিক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ ডিক্রিজ আর কি। এটা হলো লেফটে আর এটা হলো রাইটে। ওকে, তো আমরা এটা এইভাবে স্কেলও করতে পারি এইভাবে। আর এটা হলো রাইট। দেখুন রাইট দিক থেকে ইন্ডেন্ট হচ্ছে, সংকুচিত হচ্ছে। দেখুন সংকুচিত হচ্ছে রাইট সাইড থেকে। তাহলে এটার নাম হলো রাইট ইন্ডেন্ট। এটা রাইট ইন্ডেন্ট। এটা ধরে যদি আমরা লেফটের দিকে টানি তাহলে যে প্যারাগ্রাফে মাউস কার্সর থাকবে সেই প্যারাগ্রাফের সকল লেখাকে সে লেফটের দিকে নিয়ে আসবে, সংকুচিত করবে। আবার টানি ধরে আমরা জায়গা মতে বসাই দিতে পারি। ইন্ডেন্ট ট্যাব বসানোর জন্য আমাদেরকে অবশ্যই রুলার আনতে হবে। রুলার আনার জন্য আমাদেরকে ভিউতে যেতে হবে, ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ ট্যাবে ক্লিক করার পরে শু কমান্ডে এই রুলার একটি অপশন আছে, এখানে টিকমার্ক দিয়ে রাখতে হবে। দেখুন এখানে টিকমার্ক তুলে দিলাম, রুলার চলে গেল। আবার টিকমার্ক দিলাম, রুলার চলে আসলো। তাহলে কি বুঝলাম, আমাদেরকে ট্যাব বসাতে হলে কি করতে হবে, এখানে ট্যাব স্টোরে আমরা যে ট্যাবটি বসাতে চাই, রাইট ট্যাব, লেফট ট্যাব, সেন্টার ট্যাব, ডেসিমাল ট্যাব, বার ট্যাব, যে ট্যাবে হোক না কেন, যে ট্যাবটি বসাতে চাই সেই ট্যাবটিকে এখানে ট্যাব স্টোরে শু করতে হবে। আর শু করার সিস্টেম হলো এখানে ক্লিক করলে একটার পর একটা আসবে। যেমন এখন আসছে সেন্টার ট্যাব, আবার ক্লিক করলে আসবে রাইট ট্যাব, আবার ক্লিক করলে আসবে ডেসিমাল ট্যাব, আবার ক্লিক করলে আসবে বার ট্যাব, আবার ক্লিক করলে আসবে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। কেমন, আবার ক্লিক করলে আসবে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, আবার ক্লিক করলে আসবে লেফট ট্যাব। ওকে, তো এই আমাদেরকে ট্যাব বসানোর জন্য আমাদেরকে কি আনতে হবে, সর্বপ্রথম রুলার আনতে হবে। আর রুলার আনার সিস্টেম হলো ভিউ ট্যাবে যেতে হবে, ভিউ মেনুতে যেতে হবে। ভিউ মেনুতে ক্লিক করার পরে ভিউ মেনুর অন্তর্গত শু সেকশনের মধ্যে এই রুলারের মধ্যে টিক মার্ক দিয়ে রাখলে রুলার শু হবে, আর টিক মার্ক তুলে দিলে রুলার হাইড হয়ে যাবে।
ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। এই কামনায় আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।